স্কিপ হলো হচ্ছে কানহা জংশন। এবার আগে এগিয়ে যাচ্ছে কলকাতার দিকে ট্রেন, মানে এখন তো ছত্তিশগড়ের দিকে। নদী টাইপের ছিল, বিশাল একটা ওভারব্রিজ ক্রস করলো, তারপর কানহা জাংশন স্কিপ করে এগিয়ে যাচ্ছে ট্রেন মাঠের উপর দিয়ে। আর দূরে দিগন্ত বিস্তৃত পাহাড়, কেন সামনে মালগাড়ি বলে বোঝা যাচ্ছে না ঠিক। আবার এইদিকেও মালগাড়ি, চারদিকে মালগাড়ি, শুধু বিশাল মালগাড়ি চারিদিকে। আর যার জন্য আরও বেশি কিন্তু ট্রেন লেট হয় কিন্তু, তাই না? हरे कृष्ण राधे राधे हरि बोल, जय सिया राम, जय राधे श्याम, जय रमाशंकर। এখনো মালগাড়ি এখানে চলছে। আর এখানেগুলো টিটি আছে বললো, এখন হয়তো এলো না। এখানে মালগাড়ি চলছে এখন, থাক চলুক, আর কি করা যাবে। এই যে বন্ধুরা, দুদিকেই মালগাড়ি ছাড়িয়ে গিয়েছে। এবার সুন্দর নেচার, আর এই গাছগুলো এত সুন্দর না, আকাশটা এত সুন্দর, আকাশে হালকা হালকা মেঘ আছে, চাষবাস হয় এইসব জমিতে, পাহাড় আছে। যে আবার লাইন চেঞ্জ করছে, ট্র্যাক চেঞ্জের সাউন্ডগুলো যদি গাড়ি যদি ফুল স্পিডে থাকে না, এইসব ট্রেনগুলোর সাধারণত ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 130, এরপর একটা ওঠে না, উঠলেও আবার 130-এ চলে আসে মনে হয়। তো ওইরকম 100 আপে যদি স্কিপ করে না, 100, 110, 20, 30 যদি এরকম ট্র্যাক চেঞ্জ করে বা স্টেশন স্কিপ করে, মারাত্মক লাগে। এক্সপ্রেসের আসল মজা তো এইটাই, তাই না? এইদিকেও একসাথেই মোটামুটি মালগাড়ি এরিয়া ছাড়িয়ে গিয়েছে, এইদিকেও নাজারা দেখা যাচ্ছে এখন। এই যে চারিদিকে ব্রিজ বা বিল্ডিং টিল্ডিং হচ্ছে সব। আর এই যে বন্ধু নেচার, এই গাছগুলো এত সুন্দর হয় না, দারুণ লাগে আর কি, তাই না? এইদিকে একটা মালগাড়ি আছে, এইদিকে নেই। ইঞ্জিন ছিল, তাও শেষ হচ্ছে না। যে ইঞ্জিনে এবার মালগাড়ি শেষ, এদিকে ওইভাবে তো চলছে। গাড়ির স্পিড খুব স্লো। কথা হয়েছিল তো কমলাবার কাছে যে এবার আয় তাহলে যদি বই যা, আমি তোর যদি ক্যাম্পায় যাবো ওই পুরো রায়পুরে, রায়পুরে দিয়ে যখন রায়পুর নামবো, আমার কাছে আমার 100 কিলোমিটার নামাবো, আর তোর যে আমার 500 কিলোমিটার। আমি তো রায়পুর না, আমার কাছে রায়পুরে নামবি। সুন্দর নজারা, শুরু সামনে ট্রেন থাকলে একটু অসুবিধা হয়, সেটাই। আমার 100 কিলোমিটার আমার ঘরের মধ্যে ঢুকে তুমি 100 কিলোমিটার, তোর এখানে যেতে গেলে 500 কিলোমিটার। তো বন্ধুরা, একটু আগে টিকিট চেক করতে এসেছিলো, তো এই 7 নম্বর যা সিট, সেটা তো উঠিনি কালকের থেকে এখনও। তা কালকে জেনেছিলাম যে কল্যাণ থেকে ওটার কথা ছিল, বাট এখন টিটি বললো যে টিডিআর ফাইল করেছে, সে ট্রেন লেট করেছে বলে, মানে রিশিডিউল দিয়েছে না, ওই জন্য টিডিআর ফাইল করেছে, যাবে না তাই। এই যে এরকম কিছুটা ভিউ আসছে এখন, এখনও খুব ভালো যে আসছে তা না, কিন্তু আসতে পারে। ছত্তিশগড় ঝাড়খণ্ড ঢুকলে আবার আসতে পারে। মহারাষ্ট্র এই দিকটা অতটা ভালো ভিউজ নেই।
অতটা ভালো ভিউজ নয় কিন্তু বন্ধুরা। ঠিক আছে, আর কাছ থেকে অতটা ক্লিয়ার লাগে না, জানলা থেকে দরজা থেকে যতটা লাগে ক্রিস্টাল ক্লিয়ার একদম। তো এখন নাগপুর থেকে গন্ডিয়া ঢুকতে যায়, এখনও কিন্তু এখানে আমরা 4 জনই আছি। এই উপরে দুটো উপরে এই এদিকে মাঝখানটায় এখন আই থিঙ্ক কেউ আসেনি। 8 জনের মধ্যে 4 জন আছি এই সেকশনে। আমরা একটা সেকশনে 8 জন করে থাকে যেহেতু। ঠিক আছে বন্ধুরা, এই তো বসে বর্তমানে এই হচ্ছে ফিলহাল নেচার। ঠিক আছে, তেমন কিছু নেই, বাট আসবে আই থিঙ্ক সামনে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে বলছি। ঝাড়খণ্ডের পাহাড়ি এলাকা আছে অনেক। মহারাষ্ট্রের লোনাওয়ালা খান্ডা এলাকায় বলা যাচ্ছে না, দারুণ। সেই এক স্বপ্নের মতো ছিল বন্ধুরা।